বাংলাদেশের জন্য এই মুহূর্তে উইনার হওয়া সম্ভব না। এটার জন্য অনেক কাজ করতে হবে। আমি একটু ডিরেক্টলি বললাম, এখানে আসলে ইংলিশটা বড় জিনিস না। আপনি যে কথাটা বলতেছেন, আপনি তার মানুষকে টাচ করতে পারতেছেন কিনা, মানুষ আপনার কথা বিশ্বাস করতেছে কিনা, আপনি যখন কথা বলতেছেন আপনার চোখ লাইট আপ হচ্ছে কিনা। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো ওই সমস্ত স্কিলস শেখাতে হবে এবং আমার মনে হয় এটা জন্ম থেকে কেউই শিখে বড় হয় না, এটা শিখতে হয়, সবাই শিখেই আসে এবং এটার জন্য যা যা করা দরকার মিস ইউনিভার্স অর্গানাইজেশন সেটা করবে। ইন্টারন্যাশনাল কন্টেস্টেন্ট এবং ইন্টারন্যাশনাল পাবলিক যখন দেখবে যে বাংলাদেশের মানুষ বিউটি প্যাজেন্টের ব্যাপারে এত সিরিয়াস, লাইক থাইল্যান্ড, লাইক ফিলিপিন, এই দেশের মানুষরা কিন্তু অনেক সিরিয়াস বিউটি প্যাজেন্টের ব্যাপারে। সো বাংলাদেশের মানুষ ফার্স্ট টাইম এত সিরিয়াসনেস দেখাচ্ছে। তো এইভাবে যদি প্রত্যেক বছর করতে থাকে তাহলে বাংলাদেশের কন্টেস্টেন্ট জয়ী হবে, বাট অনেক সময় লাগবে। এবং ডেফিনেটলি আমার মিস ইউনিভার্সের অর্গানাইজেশন যারা আছে এবং আমাদের মিস ইউনিভার্সের ন্যাশনাল ডিরেক্টর যে আছে, সে মিস ইউনিভার্সের সঙ্গে বিভিন্ন ধরনের বিজনেস রিলেশনশিপেও যাচ্ছে। আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করছি এবং মিস ইউনিভার্সের যে টোটাল যে প্রোগ্রামের যে অথরিটি আছে এখানে চালানোর জন্য, সেটা নিয়েও আমরা কথা বলছি। তো এইগুলি কিন্তু সবই বিজনেস রিলেশনশিপ। তো এইসব নিয়ে আমাদের ন্যাশনাল ডিরেক্টর, আমাদের টিম কাজ করছে। এগুলি যখনই আস্তে আস্তে শুরু হবে বাংলাদেশের কন্টেস্টেন্টরাও ভালো পজিশন পাবে। একটা কন্টেস্টেন্ট যখন যায় তাকে অনেক কিছু করতে হয়, লাইক কাপড় রেডি করতে হয়, মেকআপ রেডি করতে হয়, তার পিআর টিম থাকতে হয়, তার স্টাইলিং টিম থাকতে হয়, তার ক্যামেরার লোক থাকতে হয়, ভিডিওর লোক থাকতে হয়, হেয়ারের লোক থাকতে হয়, অনেক কিছু, লাইক ইটস এ টিম ওয়ার্ক। তো ওই জিনিসটা ম্যাক্সিমাম জিনিসই আমি একা করেছি। ম্যাক্সিমাম জিনিসই আমি একা করেছি। তো এবং এটা অনেক অনেক কষ্ট। একা একটা মানুষ যখন 10-20 জনের কাজ করে তখন কিন্তু ওই মানুষের ফিজিক্যাল, টেকনিক্যাল, মেন্টাল অনেক ধরনের প্রেশার যায়। আমার কাছে মনে হয় আমি বাংলাদেশে এবার একটা রেভুলেশন করেছি এবং অনেক বড় সাহসের কাজ দেখিয়েছি এবং মানুষ সেটাতে আমাকে সাপোর্ট করেছে। তো এটা জাস্ট সময়ের ব্যাপার। আমার মনে হয় সব মানুষই আস্তে আস্তে এগিয়ে আসবে, শুধু তাদেরকে সময় দিতে হবে, আশা দিতে হবে এবং ভালো রেজাল্ট দেখাতে হবে। আমি যদি একটা রেজাল্ট না নিয়ে আসতাম তাহলে কিন্তু মানুষ আর পরবর্তী কন্টেস্টেন্টকে সাহায্য করতো না। তো আমার কাছে মনে হয় যদি আরও মানুষ ভালো করে, আরও কন্টেস্টেন্টরা ভালো করে, আমার মনে হয় সবাই পজিটিভ হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় আমাদের সবার পজিটিভ জিনিসটাকে দেখে এগিয়ে যাওয়া উচিত, নেগেটিভ জিনিসটাকে একদমই প্রশ্রয় দেওয়া উচিত না। বাংলাদেশে ঢোকার আগেই একটা মুভির অফার পেয়েছি। তো আমি বলেছি যে আমি এসে চিন্তা করব। আর যেহেতু আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ার কন্টিনিউ করছি, আমার একটা সিরিজ আসতেছে, একটা শর্ট ফিল্ম আসতেছে থার্সডে নাইট, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। সো হোপফুলি আমি আমার জার্নি কন্টিনিউ করব অ্যাক্টিং নিয়ে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, বাংলাদেশের প্রতি যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেটার জন্য চিরকৃতজ্ঞ এবং আমি সবসময় আপনাদের ভালোবাসার মানুষ এবং আপনাদের মধ্যমণি হয়ে থাকতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশের জন্য এই মুহূর্তে উইনার হওয়া সম্ভব না, এটার জন্য অনেক কাজ করতে হবে। আমি একটু ডিরেক্টলি বললাম, অনেক কাজ করতে হবে। সো এই মুহূর্তে বাংলাদেশের জন্য টপ 30 ওদের আলটিমেট, এর থেকে বেশি ওরা দিবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।